নমস্কার, সংস্কার কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল নলেজ ফান্ডে আজকে আমরা বায়োলজির অ্যানিম্যাল কিংডম বা প্রাণী রাজ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছি ক্লাসিফিকেশন, ইন্ট্রোডাকশন আর উদ্ভিদ রাজ্য সম্বন্ধে। আজকে আমরা প্রাণী রাজ্য শুরু করব। এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখো তো আজকে দেখে নাও। দেখো, প্রাণী রাজ্য বিষয়টাতে কি বলা হচ্ছে না, প্রাণীদেরকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি এবং প্রাণীদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে রেখেছি, যেগুলাকে পর্ব বলা হয়, শ্রেণী বলা হয়। তো আমরা সেগুলাকে একের পর এক দেখব। ক্লিয়ার আছে বিষয়টা? ওকে, দেখো, প্রাণী রাজ্য একে ইংরেজিতে বলা হয় অ্যানিম্যাল কিংডম। ক্লিয়ার আছে বিষয়টা? কি বলা হয়? অ্যানিম্যাল কিংডম। প্রাণী রাজ্যকে দুই ভাগে ভাগ করা হয়। প্রাণী রাজ্যকে ক ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, দুই ভাগে ভাগ করা। একটাকে বলা হয় প্রোটোজোয়া, এটাকে কি বলা হয়? প্রোটোজোয়া। আর একটাকে বলা হয় মেটাজোয়া। ধ্যান দিয়ে বুঝো, প্রোটোজোয়া আর মেটাজোয়া। প্রোটোজোয়ার বৈশিষ্ট্য কি হচ্ছে? এরা ক্ষুদ্র হয়, এরা আনুবীক্ষণিক হয়। অর্থাৎ ক্ষুদ্র যেহেতু, তাহলে তো আনুবীক্ষণিক হবেই। অনুবীক্ষণ যন্ত্রে এদেরকে দেখতে হয়, এতই ক্ষুদ্র হয় এরা ইউক্যারিওটিক প্রকৃতির হয়। ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক দু ধরনের কোষ হয়, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। ইউক্যারিওটিক কোন কোষগুলোকে বলা হয়? যে কোষগুলো পূর্ণরূপে থাকে না। ক্লিয়ার আছে ব্যাপারটা? তাদেরকে ইউক্যারিওটিক বলা হয়। আর প্রোক্যারিওটিক কোনটাকে বলা হয়? যে কোষগুলো পূর্ণরূপে থাকে, অর্থাৎ সব কোষ অঙ্গাণু থাকে। এদের সব কোষ অঙ্গাণু থাকে না। আর এরা এক কোষীয়, অর্থাৎ এদের পুরো শরীরটাই একটাই কোষ থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? পুরো শরীরটাই কী থাকে? একটাই কোষ থাকে। ঠিক আছে, তো এদেরকে বলা হয় প্রোটোজোয়া। এদের যদি উদাহরণ হিসাবে দেখি তো দেখো, অ্যামিবা, নাম নিশ্চয়ই শুনেছ। অ্যামিবা পরীক্ষাতে পড়ে, অ্যামিবার গমন অঙ্গ কী, এটা প্রচুর আসে। অ্যামিবার গমন অঙ্গ আমরা চলন গমন যখন পড়ব তখন আবার জানবো। অ্যামিবার গমন অঙ্গ হয় ক্ষণপথ। ঠিক আছে, ক্ষণপথ, যেটাকে সিউডোপোডিয়াম বলা হয়। ইংরেজিতে কী বলা হয়? সিউডোপোডিয়াম। আর এর গমন পদ্ধতিকে বলা হয় অ্যামিবয়েড গমন পদ্ধতি। কী বলা হয়? অ্যামিবয়েড গমন পদ্ধতি। নেক্সট হচ্ছে প্যারামিসিয়াম কী হচ্ছে না, প্যারামিসিয়ামের যদি গমন অঙ্গ বলো তাহলে এটাকে বলা হয় কি? সিলিয়া। প্যারামিসিয়ামের গমন অঙ্গকে কী বলা হয়? সিলিয়া। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার আছে বিষয়টা? তাহলে আমরা দুটো জীবের নাম জানলাম প্রোটোজোয়াতে, একটা হচ্ছে অ্যামিবা আর একটা হচ্ছে প্যারামিসিয়াম। ক্লিয়ার আছে ব্যাপারটা? নেক্সট হচ্ছে দেখো তুমি ইউগ্লিনা, একে গ্রিন প্রোটোজোয়া বলা হয়ে থাকে। গ্রিন প্রোটোজোয়া। ক্লিয়ার আছে ব্যাপারটা? ইউগ্লিনাকে কি বলা হচ্ছে? গ্রিন প্রোটোজোয়া। ঠিক আছে না? প্যারামিসিয়ামটা চপ্পল আকারের হয়, এটা সবুজ আকারের হয়, এই জন্য গ্রিন প্রোটোজোয়া বলা হয়। আর একে চপ্পল আকৃতির প্রোটোজোয়া বলা হয়ে থাকে। কাকে? প্যারামিসিয়ামকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? তো প্রোটোজোয়ার ক্ষেত্রে আরেকবার রিপিট করছি, এটা ক্ষুদ্র হয়, আনুবীক্ষণিক হয়, ইউক্যারিওটিক হয়। অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউক্লিড, আরও একাধিক আছে উদাহরণ হিসাবে। ক্লিয়ার আছে ব্যাপারটা? তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিচ্ছি, যেটা তোমরা আমাকে কমেন্টে বলো। ঠিক আছে, যে সবচেয়ে বড় বা বৃহৎ প্রোটোজোয়া কি? সবচেয়ে বৃহৎ প্রোটোজোয়া কি? তোমরা কমেন্টে জানাও আমাকে। আমি এর উত্তর শেষ, যখন আমাদের ক্লাসটা শেষ হতে চলবে তখন আমি বলবো। ক্লিয়ার আছে ব্যাপারটা? সবচেয়ে বড় প্রোটোজোয়া কি? নেক্সট দেখো, এরপরে মেটাজোয়া কি না, মেটাজোয়া হচ্ছে বহুকোষী প্রাণী। অর্থাৎ মেটাজোয়ার মধ্যে আমরাও আসি। মানুষ, বাঘ, হাতি, ঘোড়া, যত বহুকোষী প্রাণী আছে সব বহুকোষী প্রাণী কোন ভাগে আসে? মেটাজোয়াতে। ক্লিয়ার আছে ব্যাপারটা? মেটাজোয়াকে দু ভাগে ভাগ করা হয়। মেটাজোয়াকে ক ভাগে ভাগ করা হয়? দু ভাগে। দেখো আমি এই জায়গাটাতে লিখছি। ঠিক আছে, দু ভাগে ভাগ করা হয়। একটা হয় করডাটা, একটা হয় অকর্ডাটা।
ক্লিয়ার আছে বিষয়টা? কডাটা কি হয়, যার নোটোকর থাকে, যার নোটোকর থাকে তাকে বলা হচ্ছে কডাটা। আর অকডাটা কি, জাস্ট এর বিপরীত, যার নোটোকর থাকে না, যার নোটোকর থাকে না। দেখো নোটোকর কোন বিষয়টা, যখন একটি অস্থি বা হাড় গঠিত হয়, কোনো একটি হাড় যখন গঠিত হয়, তখন হাড় যখন শিশু অবস্থায় আমরা যখন থাকি, শিশু অবস্থায়, তখন এই হাড়ের ভেতরে কি থাকে না, অস্থি মজ্জা বলা হয়, কিন্তু সেটা তরল অবস্থায় থাকে। কী অবস্থায় থাকে? লিকুইড বা তরল অবস্থায়। যখনই আমাদের বয়স বাড়তে থাকে তখন এই তরল অবস্থায় যে লিকুইড ভেতরে থাকে সেটা কি হতে থাকে? শক্ত হতে থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? যেটাকে বাংলাতে বলা হয় অস্থি মজ্জা, ব্যাকবোন বলা হয়ে থাকে, ঠিক আছে না? এখন ঘটনাটা দেখো, সেই অস্থি মজ্জা যেসব প্রাণীর থাকে তাদেরকে বলা হয় কডাটা, আর যাদের থাকে না তাদেরকে কি বলা হচ্ছে? অকডাটা। ক্লিয়ার আছে বিষয়টা? অস্থি মজ্জাটাকে বলা হচ্ছে নোটোকর। যাদের অস্থি মজ্জা বা নোটোকর থাকে তাদের বলা হচ্ছে কডাটা, যাদের থাকে না তাদেরকে কি বলা হচ্ছে? অকডাটা। আর সর্বদা মনে রাখো, অস্থি মজ্জা মানুষের বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে যদি দেখা হয় যে এই নোটোকর সর্বদা পেছন সাইডে থাকে, কি তার ব্যাক সাইডে, পৃষ্ঠ দেশে থাকে। কোথায় থাকে? পৃষ্ঠ দেশে। দেখো আমাদেরও এই বরাবর যে একটা মেরুদণ্ড, পৃষ্ঠ বরাবর যে মেরুদণ্ড বরাবর গেছে, সেখানে আমাদের অস্থি মজ্জা বা নোটোকর আছে। ক্লিয়ার আছে বিষয়টা? তো সুতরাং প্রত্যেকটা, আর সামনের দিকে কি আছে ভাই? সামনের দিকে তুমি দেখো আমাদের ফুসফুস আছে, হৃৎপিণ্ড আছে, বা এই সব অংশগুলো আছে। পেছনের দিকে কিন্তু শুধুমাত্র কি আছে? নোটোকর। সোজা এটা দিয়ে নেমে গেছে, দেখো সোজা নেমে গেছে, সবারই আছে। ইনকেস যদি কোনো প্রাণীর নোটোকর নাই, কোনো মানুষের যদি নোটোকর নাই, তাহলে সে পাক্কা কি বলে? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার সে দাঁড়াতেই পারবে না। ক্লিয়ার আছে ব্যাপারটা? সে কোনো মতে দাঁড়াতে পারবে না। ক্লিয়ার আছে ব্যাপারটা? তার শরীর কি হবে? অচল হয়ে যাবে। যার নোটোকর আছে সে একদম সুষ্ঠুভাবে সে দাঁড়াতে পারবে। ক্লিয়ার আছে বিষয়টা? গুড। তো নোটোকর যাদের থাকে তাদের কডাটা বলা হয়, যাদের থাকে না তাদের অকডাটা বলা হয়। ক্লিয়ার আছে বিষয়টা? এরপর এই যে কডাটা এদেরকে দেখো, এদেরকে কতকগুলা পর্বে ভাগ করা হয়েছে, ঠিক আছে না? কডাটাকে কতকগুলা পর্বে ভাগ করা হয়েছে। কডাটাকে মোট 12টি পর্বে ভাগ করা হয়েছে। কটা পর্বে? 12টা পর্বে, ঠিক আছে না? দেখো ধ্যান দিই, 12টি পর্বে ভাগ করা হয়েছে। 12টি পর্ব আছে। পর্বকে ইংরেজিতে হলে ফাইলাম। কি বলা হয়? ফাইলাম। কি বলা হয়? ফাইলাম, ঠিক আছে না? কটা পর্বে ভাগ করা হয়েছে? 12টা পর্বে, ঠিক আছে না? আগে আমি পর্বগুলো পরপর বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, ঠিক আছে? অ্যানিলিডা, অর্থোপোডা, একাইনোডার্মাটা, মোলাস্কা। 10 নম্বরে হচ্ছে তোমার হেমিকডাটা। তাহলে কটা হলো? কোনটা বাকি থাকলো? পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, অর্থোপোডা, একাইনোডার্মাটা, মোলাস্কা, হেমিকডাটা, কডাটা, ঠিক আছে না? 11টাই আছে, ঠিক আছে না? কটা আছে? 11টা পর্ব। কটা আছে? 11টি পর্ব আছে। তো দেখো আমাদের এখানে কটি পর্ব বললাম? 11টি পর্ব আছে, ঠিক আছে না? পর্বগুলো পর একবার বলার চেষ্টা করো সবাই। পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, অর্থোপোডা, একাইনোডার্মাটা, মোলাস্কা, হেমিকডাটা, কডাটা।
ক্লিয়ার আছে বিষয়টা? আরেকবার বলি, পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটি হেলমিনথিস, নিমাটোডা, এনিলিডা, অর্থোপোডা, একাইনোডার্মাটা, মোলাস্কা, হেমিকোডাটা, কডাটা। ক্লিয়ার আছে ব্যাপারটা? এটা মনে রাখার জন্য একটা জাস্ট আমি ট্রিক বলে দিচ্ছি। দেখো, পনির নিয়ে টিনা প্লেটে নিম আনিল। ক্লিয়ার আছে ব্যাপারটা? অর্থাৎ মোলা একাই হজম করিবে। ক্লিয়ার আছে বিষয়টা? নিজের থেকে মনে রাখো, দেখো চলে আসবে। পনির নিয়ে টিনা প্লেটে নিম আনিল, অর্থাৎ মোলা একাই হজম করিবে। 2-3 বার বলবে। কি বললাম? পনির নিয়ে টিনা প্লেটে নিম আনিল, অর্থাৎ মোলা একাই হজম করিবে। দেখো, পনির দিয়ে পরিফেরা, নিয়ে দিয়ে নিডারিয়া, টিনা দিয়ে টিনোফেরা, প্লেটে দিয়ে প্লাটি হেলমিনথিস, নিম দিয়ে নিমাটোডা, আনিল দিয়ে এনিলিডা, অর্থাৎ দিয়ে অর্থোপোডা, মোলা দিয়ে মোলাস্কা, একাই দিয়ে একাইনোডার্মাটা, হজম দিয়ে হেমিকোডাটা, করিবে থেকে কডাটা। ক্লিয়ার আছে ব্যাপারটা? গুড। তাহলে পনির নিয়ে টিনা প্লেটে কি আনিল? নিম আনিল, অর্থাৎ মোলা একাই কি করিবে? হজম করিবে। বোঝা গেল ঘটনাটা? মোলা একাই কি করিবে? হজম করিবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে পর 11টা কিন্তু পর্ব মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? এরপর তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, কেন কি এটা মুছাবো, আর মুছানোর পর প্রত্যেকটা পর্ব থেকে আমি আলোচনা করব। ওকে, দেখো প্রথমে কি ছিল? পরিফেরা। কি ছিল? পরিফেরা। তো পরিফেরা, এই যে পরিফেরা কথাটার মানে হচ্ছে ছিদ্রযুক্ত। ইংরেজিতে যেটা আছে পোরাস, সেটার মানে হচ্ছে ছিদ্রযুক্ত। তো পরিফেরা সমস্ত প্রাণী কি হয় না? ছিদ্রযুক্ত হয়। ধ্যান দিয়ে বুঝো, ছিদ্রযুক্ত হয়। তাই এদেরকে কি বলা? স্পঞ্জিল প্রাণী বলা হয়। কি হয়ে থাকে? স্পঞ্জিল প্রাণী। স্পঞ্জ দেখেছো নিশ্চয়ই? স্পঞ্জ দেখেছো তো? স্পঞ্জ সাইকেলে দেখবে সিটে থাকে স্পঞ্জ, বাস বা যে কোনো এতে থাকে স্পঞ্জ। ঠিক আছে না? অনেকটা কি থাকে? ছিদ্র থাকে। তো স্পঞ্জিল প্রাণী হয়ে থাকে। এদের কি হয় দেখবে, আমি যদি একটা প্রাণীর ছবি আঁকি তো অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে। ক্লিয়ার আছে? আর একটা থাকে বড় ছিদ্র। কি থাকে? একটা থাকে বড় ছিদ্র। এই ছোট ছিদ্রগুলো অস্ট্রিয়া। কি বলা হয়? অস্ট্রিয়া বলে একটা দেশও আছে, যার রাজধানীর নাম হচ্ছে ভিয়েনা। ঠিক আছে না? আর এখানে বড় যে ছিদ্র হয় তাকে বলে অস্কিউলাম। কি বলা হয়? অস্কিউলাম। তাহলে আমি এখানে লিখতে পারি 2 নম্বর পয়েন্ট, অনেকগুলো ছিদ্র থাকে, যেমন ছোট ছিদ্রগুলিকে বা ক্ষুদ্র ছিদ্রগুলিকে কি বলা হয়? গুলিকে অস্ট্রিয়া বলে। আর বড় ছিদ্রটিকে অস্কিউলাম বলে। কি বলে? অস্কিউলাম বলে। ক্লিয়ার আছে ব্যাপারটা? এখন দেখো বিষয়টা, যে অস্ট্রিয়ার কাজ কি হচ্ছে? অস্ট্রিয়া দিয়ে এরা জল সংবহন করে। অস্ট্রিয়া দিয়ে জল দেহে প্রবেশ করায় এবং সারা দেহে সংবহন হওয়ার পর অস্কিউলাম দিয়ে কি হয়? বার হয়ে যায়। অস্কিউলাম দিয়ে জল বাইরে বেরোয়। বোঝা গেল ঘটনাটা? তাহলে কি বললাম? যে ছোট ছিদ্র যেগুলো হয় তাদেরকে বলা হয় অস্ট্রিয়া, এবং বড় ছিদ্র যেটা হয় তাদেরকে বলা হয় অস্কিউলাম। অস্ট্রিয়া দিয়ে জল দেহে প্রবেশ করে সমস্ত শরীরের মধ্যে জল কি হলো? প্রবেশ করলো। এবং অস্কিউলাম দিয়ে কী হয় না? সমস্ত শরীরে সংবহন হওয়ার পর অস্কিউলাম দিয়ে সেটা কী হয়ে যায়? বাইরে বেরিয়ে যায়, বাইরে বার হয়ে যায়। বোঝা গেল ঘটনাটা? এর যদি আমরা উদাহরণ হিসাবে দেখি তাহলে স্পঞ্জ, সাইকন, এগুলো হচ্ছে উদাহরণ। ঠিক আছে না? কি হচ্ছে উদাহরণ হিসাবে? স্পঞ্জ, সাইকন। এক্সাম্পলগুলো খুব ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার আছে বিষয়টা? এক্সাম্পলগুলো খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? ওকে, দেখো নেক্সট। এরপর নেক্সট দেখো আসছি আমরা নিডারিয়া।
ঠিক আছে। তো দেখো ঘটনাটা এখানে নিডারিয়া স্পেলিংটা কিন্তু সি দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে না, এগুলো তো সব সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত, তো সেই উদ্দেশ্যে সি দিয়ে হয়, ঠিক আছে না। নিডারিয়া, এই যে নিডার, এর অর্থ হচ্ছে সূত্রাকার। অর্থাৎ আমরা প্রথমে এর নামটা থেকেই বুঝতে পারছি যে এর সূত্রাকার হয়, এই প্রাণীগুলা কী হয়, সূত্রাকার হয়, সূত্রাকার প্রাণী হয়, ঠিক আছে, সূত্রাকার প্রাণী হয়। এদের কি থাকে না, নিডোব্লাস্ট থাকে, নিডোব্লাস্ট নামক দংশক কোষ থাকে, নামক কি থাকে, দংশক কোষ থাকে, দংশক কোষ, যা দ্বারা এরা কি করে, যা দ্বারা শিকার করে, যা দ্বারা এরা শিকার করে, এটা মনে রাখবে, যা দ্বারা এরা কি করে, শিকার করে। নেক্সট দেখো, এদের দ্বিস্তরীয় হয়, এরা কি হয়, দ্বিস্তরীয় হয়, দ্বিস্তরীয় প্রাণী হয়, ঠিক আছে না, দ্বিস্তরীয় প্রাণী হয়, সেই জন্য এদেরকে ডিপ্লোব্লাস্টিক বলা হয় থাকে। কী বলা হয়, ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লোব্লাস্টিক। কোনো কোনো ত্রিস্তরীয় হয় যাদেরকে ট্রিপ্লোব্লাস্টিক বলা হয়ে থাকে, আমরা পাবো একটু পরে, ঠিক আছে না। একটাকে বলা অ্যাক্টোডাম, একটাকে বলা এন্ডোডাম, অ্যাক্টোডাম ও এন্ডোডাম। একটা স্তরকে কী বলা, অ্যাক্টোডাম, আর একটা স্তরকে বলা এন্ডোডাম। ক্লিয়ার আছে বিষয়টা? তাহলে এরা দ্বিস্তরীয়, একটা স্তরকে বলা অ্যাক্টোডাম, অন্য একটা স্তরকে কী বলা হচ্ছে, এন্ডোডাম, ঠিক আছে। এর অনেকগুলো উদাহরণ আছে, যার মধ্যে হচ্ছে হাইড্রা, কি হচ্ছে, হাইড্রা, ঠিক আছে, জেলিফিশ নাম শুনেছ, জেলিফিশ, কোরাল নাম শুনেছ, কোরাল, যাকে আমরা প্রবাল হিসাবে জানি, কি হিসাবে, প্রবাল হিসাবে বলে জানি, কোরাল বা প্রবাল, ঠিক আছে। এখন দেখো একটা বিষয়, তোমরা নাম শুনেছো, অস্ট্রেলিয়াতে একটা দ্বীপ আছে, অস্ট্রেলিয়া দ্বীপ বলবো না, একটা গ্রেট ব্যারিয়ার রিফ আছে, গ্রেট ব্যারিয়ার রিফ, ঠিক আছে না। গ্রেট ব্যারিয়ার রিফ এটা কি না, সমুদ্রের নিচে অর্থাৎ সমুদ্রের ভেতরে অনেক দূর পর্যন্ত, ঠিক আছে না, একটা রিফের মতো আছে, অনেক দূর পর্যন্ত বিস্তার আছে, যেটা গ্রেট ব্যারিয়ার রিফ বলা হয়। এখানে কি আছে না, এই প্রবাল বা কোরাল এরা গিয়ে সেখানে জমা হয়ে ওর অনেকটা একটা সৌন্দর্যময় একটা পরিবেশ তৈরি করেছে সমুদ্রের নিচে। অনেক দর্শক আছে যারা সেখানে দেখতে যায়, ক্লিয়ার আছে, ভ্যারাইটিস কালারের আছে, বিভিন্ন কালারের। কেন কী হয় না, এদের গমন হয় না, এদের সাধারণত কী হয় না, গমনহীন, এদের গমন হয় না আর কি, গমন হয় না। এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে গমন কাদের হয় না, নিডারিয়াদের গমন হয় না, সেই জন্য এক জায়গায় থাকে এবং সেখানেই তারা শেষ হয়ে যায়। তো সেই জন্য সেখানে জমতে অনেকটা বড় ধরনের একটা স্থান তৈরি করে নেয়। যেমন ভারতের একটা দ্বীপ নিশ্চয়ই শুনেছে, লাক্ষাদ্বীপ, ঠিক আছে, লাক্ষাদ্বীপ কী দিয়ে গঠিত না, প্রবাল দ্বারা গঠিত। এটা পরীক্ষায় বারে আসে যে লাক্ষাদ্বীপ কী দিয়ে গঠিত, প্রবাল দিয়ে গঠিত। ক্লিয়ার আছে বিষয়টা? লাক্ষাদ্বীপ কী দিয়ে গঠিত, প্রবাল দিয়ে গঠিত। গ্রেট ব্যারিয়ার রিফ কী দিয়ে গঠিত, প্রবাল দিয়ে গঠিত। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রিফ। ক্লিয়ার আছে? কোথায় আছে, অস্ট্রেলিয়াতে আছে। বোঝা গেল ঘটনাটা? নেক্সট টাইম দেখো, হ্যাঁ, এখানে এরা কি করে, এক জায়গায় যখন মারা যায় তখন এরা কি করে না, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 উৎপন্ন করে, আর সেটাকে কি করে, জমাট করে দেয়। CaCO3 উৎপন্ন করে, আর সেটাকে কী করে দেয়, জমাট করে দেয়। ক্লিয়ার আছে ব্যাপারটা? গুড। নেক্সট হচ্ছে 3 নম্বরে টিনোফেরা। নেক্সট কি হচ্ছে, টিনোফেরা, ঠিক আছে, টিনোফেরা এদের কম্বো প্লেট আর কম্বো ব্লাস্ট থাকে, এটা মনে রাখো। এদের কি থাকে, কম্বো প্লেট থাকে আর কম্বো ব্লাস্ট থাকে, কম্বো ব্লাস্ট থাকে। ক্লিয়ার আছে বিষয়টা? এদের কি থাকে, কম্বো প্লেট থাকে আর কম্বো ব্লাস্ট থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? এদের যে কম্বো ব্লাস্ট, এটা দিয়ে এরা শিকার করে, এরা কি করে, এটা দিয়ে শিকার করে। আর কম্বো প্লেট কি হচ্ছে না, এদের গমন অঙ্গ, এটা দ্বারা কি করে না, গমন করে, গমন অঙ্গ।
ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। টিনোফেরার কম্বো প্লেট দিয়ে এরা গমন করে আর কম্বো ব্লাস্ট দিয়ে এরা কী করে শিকার করে। ক্লিয়ার আছো? এর যদি উদাহরণ হিসাবে দেখো বড় হার্মিফোরা এদের উদাহরণ হয়। কী হয়? বড় হার্মিফোরা এদের উদাহরণ হয়। হার্মিফোরা, বড় হার্মিফোরা। ক্লিয়ার আছে ব্যাপারটা? এরা চিরুনি আকার হয়, ঠিক আছে না? চিরুনি আকারের হয় এরা, চিরুনি আকারের। চিরুনি আকার বুঝতে পারছো? চিরুন যেমন হয়, চিরুন যেরকম টাইপের হয় সেরকম হয়। আর ত্রিস্তরীয় হয়। কি হয় এরা? ত্রিস্তরীয় হয়, ত্রিস্তরীয়। দ্বিস্তরীয় যখন বলেছিলাম তখন কি বলেছিলাম? ডিপ্লোব্লাস্টিক। ত্রিস্তরীয় হলে তাদেরকে বলে ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক। ত্রিস্তরীয় হয়, 3টা স্তর থাকে। তো শরীরে কটা স্তর থাকে? 3টা স্তর থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? এটা ত্রিস্তরীয় হয়, চিরুনি আকারের হয়, আর কম্বো ব্লাস্ট দিয়ে এরা শিকার করে আর কম্বো প্লেট দিয়ে এরা কী করে গমন করে। আর প্রত্যেকেই সামুদ্রিক হয়। কী হয়? প্রত্যেকে কী হয়? সামুদ্রিক হয়। ক্লিয়ার আছে ব্যাপারটা? টিনোফেরা টিনো এর অর্থই হচ্ছে চিরুনি। টিনো এর অর্থই কী হচ্ছে? চিরুনি, ঠিক আছে না? টিনোফেরা, টিনো এর অর্থ হচ্ছে কি? চিরুনি। ক্লিয়ার আছে ব্যাপারটা? সেই জন্য এরা চিরুনি আকার হয়ে কম্বো প্লেট দিয়ে গমন করে, কম্বো প্লাস দিয়ে শিকার করে। বড় হার্মিফোরা এর উদাহরণ। ক্লিয়ার আছে বিষয়টা? গুড। একটু স্ক্রিনশট নিয়ে নাও। পরে আমাদের তাহলে দেখো এখানে পরিফেরা এলাম, নিডারি এলাম, টিনোফেরা এলাম। এরপরে নেক্সট আসছে আমরা প্লাটিহেলমিনথিস, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আসছে আমরা প্লাটিহেলমিনথিস। দেখো প্লাটিহেলমিনথিস, প্লাটি কথাটার মানে কি হচ্ছে? প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা। কি হচ্ছে? প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা। হেলমিনথিস এর মানে হচ্ছে তোমার কৃমি। তাহলে এই প্লাটিহেলমিনথিসের মধ্যে কি আছে? কৃমি আছে। আর কিন্তু এরা তাহলে কি ধরনের? চ্যাপ্টা টাইপের হয়, ঠিক আছে না? চ্যাপ্টা বুঝতে পারছো না? চ্যাপ্টা, ঠিক আছে না? এটাকে বলা হয়, যদি এরকম আকারে থাকে, এরকমভাবে থাকে, তাই মোটা এরকম হয়ে গেল তাহলে চ্যাপ্টা। বোঝা গেল ঘটনাটা? ঠিক আছে না? তো চ্যাপ্টা আকারের হয়, এরকম টাইপের, ঠিক আছে না? হ্যাঁ, এরকম টাইপের, এটাকে চ্যাপ্টা আকৃতির এরকম টাইপের হয় আর কি, ঠিক আছে? প্লাটিহেলমিনথিস চ্যাপ্টা আকারে। সেই জন্য প্লাটি কথাটার মানে হচ্ছে চ্যাপ্টা। এরা প্রথমত কী হয় না? চ্যাপ্টা হয়। এরা পরজীবী হয়, মানে অন্য কোনো প্রাণীর উপর ডিপেন্ড করে থাকে, অন্য কোনো প্রাণীর মধ্যে থাকে। এরা পরজীবী হয়। এদের হুক বা চোষক কোষ থাকে, হুক থাকে বা চোষক কোষ থাকে এদের। কিন্তু এদের মনে রাখো, খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, খাদ্যনালী থাকে না। খাদ্যনালী থাকে না। একটা জিনিস বোঝার চেষ্টা করো, যদি খাদ্যনালী না থাকে, আমাদের যেমন খাদ্যনালী যদি না থাকে তাহলে আমাদের খাবার যাবে না। তাহলে আমাকে শরীরে যদি খাবার নিয়ে যেতে হয় তাহলে আমি কি চুষে নিয়ে শরীরের ভিতর ঢোকাবো। ক্লিয়ার আছে ব্যাপারটা? চুষে নিয়ে শরীরের ভিতর ঢোকাবো, তাহলে আমি খাবার পাবো, ঠিক আছে না? যেমন চুষে নিয়ে, বুঝতে পারছো ব্যাপারটা? যেমন মনে করো ইঞ্জেকশন যেমন হয়, ঠিক আছে না? ইঞ্জেকশনে দেখবে প্রথমে একটু কি করে বাইরের দিকে টানে, ঠিক আছে না? তো রক্তটা সামান্য আসে, সেটাকে চুষে নিয়ে হয়। সেরকম চুষে নিয়ে আনা। আমি তো আর মুখ দিয়ে কোনো চাপড়া করে খেলাম না। ক্লিয়ার আছে ব্যাপারটা? আমি কি খেলাম? খাবারটা খাইনি, ঠিক আছে না? আমি কী করলাম? চুষে নিয়ে এলাম। ক্লিয়ার আছে? তো এরা চুষে নিয়ে আসে, সেটাকে হুক বা চোষক বলা। এদের কোনো খাদ্যনালী থাকে না। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। খাদ্যনালী কার থাকে না? প্লাটিহেলমিনথিসে থাকে না। খাদ্যনালী কার থাকে না? প্লাটিহেলমিনথিসে থাকে না। ক্লিয়ার আছে ব্যাপারটা? নেক্সট টাইম ত্রিস্তরীয় হয়। কি হয় এরা? ত্রিস্তরীয় হয়। এরা কি হয়? ত্রিস্তরীয় হয়। এরা কি হয়? ত্রিস্তরীয় একটু আগে বললাম কি? ট্রিপ্লোব্লাস্টিক। ত্রিস্তরীয় মানে কি হলো? ট্রিপ্লোব্লাস্টিক হয়। ক্লিয়ার আছে ব্যাপারটা? এরা কি হয়? ট্রিপ্লোব্লাস্টিক হয়। এরা উভলিঙ্গ হয়, অর্থাৎ এদের একজনের মধ্যে 2টা লিঙ্গ থাকে, মেলও থাকে আর ফিমেলও থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? মেল ফিমেল 2টাই থাকে, সেই জন্য এটা কি বলা আছে? উভলিঙ্গ। কি বলা আছে? উভলিঙ্গ। ক্লিয়ার আছে ব্যাপারটা? গুড। এদের আরেকটা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা বলা হয় রেচন অঙ্গ। কি বলা আছে? রেচন অঙ্গ। এদের রেচন অঙ্গ হয় তোমার ফ্লেম কোষ। কি হয়?
ফ্লেম কোষ বা শিখা কোষ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, প্রচুর পরীক্ষায় আসে এটা। ফ্লেম কোষ, ফ্লেম মানে শিখা, FLME, ফ্লেম মানে আমরা কি জানি শিখা, তো ফ্লেম কোষ বা শিখা কোষ। ক্লিয়ার আছে ব্যাপারটা? এর রেচনাঙ্গ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, প্লাটিহেলমিনথেস ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আসছে নিমাটোডা, ঠিক আছে না? নেক্সট আসছে তোমাদের নিমাটোডা। নিমাটোডা, নিমাটোডা, ঠিক আছে। নিমাটোডা, নিমা মানে হচ্ছে সূত্র, নিমা, নিমা কথাটার মানে কি হচ্ছে সূত্র, অর্থাৎ এরা সূত্রাকার হয়। কি হয় এরা? সূত্রাকার হয়। ধ্যান দিয়ে বোঝার চেষ্টা করো। নিমাটোডা মানে কি বললাম? সূত্র, অর্থাৎ এরা কি হয়? সূত্রাকার হয়, ঠিক আছে না? আর এরাও কিন্তু কৃমি জাতীয় হয়। কি হয়? এরাও কৃমিই বটে, ঠিক আছে না? সূত্রাকার হয় কিন্তু কৃমি হয়। এদের কি থাকে না, কিউটিকল দ্বারা আবৃত থাকে এদের দেহ, দেহ কিউটিকল দ্বারা। যেমন এর উদাহরণ যদি ডাইরেক্ট আমি, আচ্ছা প্লাটিহেলমিনথেসের আমি এক্সাম্পল বলি নি, প্লাটিহেলমিনথেসের যদি উদাহরণ বলি তাহলে চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি, এগুলো এদের উদাহরণ। চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি, এগুলো এদের উদাহরণ। নিমাটোডার উদাহরণ যদি দেখো তাহলে কি হয় না, গোল কৃমি, গোদ কৃমি, গোল কৃমি, গোদ কৃমি। তো দেখো একটা বিষয়, এরাও তাহলে গোল কৃমি কোথায় থাকে? কখনো দেখবে আমাদের পেট খারাপ হয়ে যায়, তো পেটের ভিতর কৃমি জন্মগ্রহণ করে নেয়। কোনো জন্তু জানোয়ার, মানে মহিষ, গরু, এদেরও পেটে অনেক সময় কী হয়ে যায়, ছাগল, ভেড়া, এদের পেটে কী হয়ে যায়, কৃমি হয়ে যায়। তো সাধারণত কোন কৃমিগুলো? গোল কৃমি, গোদ কৃমি, এইসবগুলো অনেক অনেক সময় চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি হয়, কিন্তু এগুলাও হয়ে যায়। তো সেই জন্য এদেরকেও কী বলা হয়? পরজীবী বলা হয়ে থাকে। এদেরকেও কী বলা হয়ে থাকে? পরজীবী বলা হয়ে থাকে। কী লাগে ব্যাপারটা? কিন্তু এদের গঠন আর এদের গঠন, কৃমি, নিমাটোডাও কৃমি, প্লাটিহেলমিনথেসও কৃমি, কিন্তু এদের গঠন যেহেতু আলাদা আলাদা, সেই উদ্দেশ্যে দুটো আলাদা আলাদা পর্বে রাখা হয়েছে। ক্লিয়ার আছে বিষয়টা? এদের কি হলো, দেহ দেখো, এদের দেহ কিউটিকল দ্বারা আবৃত থাকে। দেহ কিউটিকল একটা শক্ত আবরণ, ঠিক আছে না? সেটা দ্বারা এদের দেহ কি থাকে না, আবৃত থাকে। মনে রাখো বিষয়টা, এদের কিউটিকল, এদের একটা শক্ত আবরণ, সেটা দিয়ে এরা আবৃত থাকে, ঠিক আছে না? এরাও সেম, এরা যেমন ত্রিস্তরীয় হয়, এরাও কি হয়? ত্রিস্তরীয়। আরে ভাই, কৃমিই তো বটে না, কৃমিই তো বটে, এটাও কৃমি, এটাও কৃমি, ত্রিস্তরীয় হয়। এদেরও 3টা স্তর হয়, নিমাটোডারও 3টা স্তর হয়। ক্লিয়ার আছে ব্যাপারটা? এরাও পরজীবী হয়, ওরাও পরজীবী হয়। ক্লিয়ার আছে ব্যাপারটা? গুড। গোল কৃমি, গোদ কৃমি এদের এক্সাম্পল হলো। তাহলে আমরা নিমাটোডা ক্লিয়ার করলাম। ক্লিয়ার আছে বিষয়টা? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে তোমার দেখো অ্যানিলিডা। অ্যানিলিডা দেখো, অ্যানিলিডা, অ্যানিলিডা, অ্যানিলিডা মানে হচ্ছে আংটিযুক্ত। অ্যানিলিয়াস, অ্যানিলিয়াস মানে হচ্ছে আংটিযুক্ত, আংটিযুক্ত। যেমন তুমি দেখেছো কেঁচো, জোঁক, এদের কি রকম হয় ভাই? এরকম টাইপের হয়, এরা এরকম টাইপের হয়। আর এদের এই বরাবর বরাবর একটা সেই দাগের মতো থাকে, যেগুলো আংটিযুক্ত বলা হয়ে থাকে। কেঁচো যোগ অ্যানিলিডার মধ্যে আসে। কেঁচো যোগ কিসের মধ্যে আসে? অ্যানিলিডার মধ্যে। তাহলে এর যদি আমরা বলি, তাহলে অ্যানিলিডার সম্বন্ধে কী হলো, দেহ অনেকগুলি আংটির মতো খণ্ড নিয়ে থাকে, আংটির মতো খণ্ডকে বিভক্ত, খণ্ডকে বিভক্ত হয়। কী হয়? অ্যানিলিডা দেহ অনেকগুলি আংটির মতো খণ্ডকে বিভক্ত হয়, ঠিক আছে। এদের যদি গমনাঙ্গ বলি, গমনাঙ্গ হয় সিটি বা সিটা। গমনাঙ্গ কী হয়? সিটি বা সিটা। গমনাঙ্গ কী হয়? সিটি বা সিটা। রেচনাঙ্গ হয় নেফ্রিডিয়া। রেচনাঙ্গ কী হয়? রেচনাঙ্গ নেফ্রিডিয়া। কী হয়? নেফ্রিডিয়া। রেচনাঙ্গ কী হয় বাবু? নেফ্রিডিয়া। ক্লিয়ার আছে ব্যাপারটা? কিন্তু এদের গমনাঙ্গটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় কিন্তু বারেবার আসে। ক্লিয়ার আছে ব্যাপারটা? গমনাঙ্গটা বারেবার আসে, ঠিক আছে না? এদের শরীরে দেখো, এদের শরীরে কিন্তু হিমোগ্লোবিন থাকে। এদের শরীরে যে রক্ত থাকে, এদের দেহে যে রক্ত থাকে, সেই রক্তে কি থাকে? হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে না? আর এদের যে সংবহন তন্ত্র, সেটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। আমরা যখন সংবহন পড়বো তখন বদ্ধ আর মুক্ত দু ধরন নিয়ে আলোচনা করব। তো এদের সংবহন তন্ত্রটা কী হচ্ছে? বদ্ধ সংবহন তন্ত্র। ক্লিয়ার আছে ব্যাপারটা? বদ্ধ সংবহন তন্ত্র। উদাহরণ হিসাবে যদি বলি তাহলে কি হবে না, কেঁচো জোঁক। কী হবে? কেঁচো জোঁক, কেঁচো জোঁক, ঠিক আছে না? কেঁচো জোঁক তোমরা সবাই নাম নিশ্চয়ই শুনেছো, দেখেওছো, ঠিক আছে না? কেঁচোকে কী বলা হয়? কৃষকের বন্ধু বলা হয় থাকে।
কৃষকের বন্ধু বলা হয়ে থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? অ্যানিলিডা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, নেক্সট দেখো আমরা আলোচনা করব, তাহলে আমাদের অ্যানিলিডা কমপ্লিট হলো। এরপর অর্থাৎ, অর্থাৎ দিয়ে কি আসে তাহলে অর্থপোডা, 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 ঠিক আছে না? দেখো অর্থ এর মানে হচ্ছে সন্ধি, সন্ধি মানে কি জোড়া, সন্ধি মানে কি বোঝায় জোড়া, ঠিক আছে না? আর পোডা মানে হচ্ছে পদ, তাহলে আমাদের এখান থেকেই পেয়ে গেলাম এদের এক জোড়া কি থাকে, সন্ধি পদ থাকে, এক জোড়া সন্ধি পদ থাকে। পদ মানে পা রে ভাই, আর কি এক জোড়া সন্ধি পদ থাকে। এদেরকে অর্থপোডার মধ্যে যে প্রাণীগুলো আছে তাদের এক জোড়া কি থাকে, সন্ধি পদ থাকে, তাই না? নেক্সট টাইম দেখো এদের কিন্তু বহিঃকঙ্কাল, এদের বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত হয়, বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত হয়, কাইটিন নির্মিত হয়, কাইটিন দ্বারা নির্মিত হয় বাইরের কঙ্কালটা, ঠিক আছে না? অর্থপোডা প্রাণীর বহিঃকঙ্কালটা কাইটিন নির্মিত হয়, যার দ্বারা ওরা বাইরের দিক থেকে তাদের শরীরটাকে কী করা হয়, রক্ষা করে আর কি, ঠিক আছে না? নেক্সট টাইম তোমরা দেখো পৃথিবীতে, যদি এটা ভেরি ইম্পর্ট্যান্ট, যে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে কোন পর্বের প্রাণী পাওয়া যায়, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে কোন পর্বের প্রাণী পাওয়া যায়, দিস ইজ অর্থপোডা। কেন কি অর্থপোডার মধ্যে সব সন্ধিপদী প্রাণীগুলো আছে, যেমন আরশোলা, মাছি, মৌমাছি, প্রজাপতি সব আছে অর্থপোডার মধ্যে। তো মনে রাখো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি 2/3 প্রায় কত অংশ না, 2/3 অংশ এরা পাওয়া যায় আর কি, এরা পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায়। ক্লিয়ার আছে? সবচেয়ে বেশি পাওয়া যায় কাদের, অর্থপোডাদের। উদাহরণ হিসাবে সব জানো তোমরা, মাছি, মৌমাছি, প্রজাপতি, যত পতঙ্গ আছে, প্রজাপতি, পতঙ্গ, সমস্ত পতঙ্গ, পরীক্ষাতে এটাও আসে পতঙ্গরা কোন পর্বের মধ্যে পড়ে না, পতঙ্গরা কিসে পড়ে, অর্থপোডা পর্বের মধ্যে পড়ে। পতঙ্গরা কোন পর্বে পড়ে, অর্থপোডা পর্বে পড়ে। ক্লিয়ার আছে বিষয়টা? গুড। কিন্তু একটা বিষয় মনে রাখো, যেমন মাকড়সা কিন্তু একটা পতঙ্গ, কিন্তু একে অর্থপোডার মধ্যে রাখা হয় না। কেন রাখা হয় না? কেন কি একটা বিষয় মনে রাখো, অর্থপোডা যেসব প্রাণী হয় তাদের সাধারণত 3 জোড়া পা থাকে। কত জোড়া পা থাকে? 3 জোড়া পা থাকে। কিন্তু মাকড়সার ক জোড়া পা আছে বলো তো? 4 জোড়া পা আছে। কত জোড়া পা আছে? 4 জোড়া পা আছে। বোঝা গেল ঘটনাটা? এদের এমনিতে সন্ধিপদ থাকে 1 জোড়া, ঠিক আছে, কিন্তু এদের 3 জোড়া টোটাল পা থাকে। আর মাকড়সার কিন্তু ক জোড়া পা আছে? 4 জোড়া পা আছে। ক জোড়া? 4 জোড়া পা আছে, ঠিক আছে। সেই জন্য মাকড়সাকে এর মধ্যে রাখা হয় না, ঠিক আছে না? মাকড়সাকে এর মধ্যে রাখা হয় না, কার মধ্যে? সন্ধিপদী প্রাণীর মধ্যে, ঠিক আছে। কেন কি মাকড়সার 4 জোড়া পা আছে, কিন্তু এদের ক জোড়া হয়? 3 জোড়া হয়। ক্লিয়ার আছে বিষয়টা? গুড। নেক্সট হচ্ছে মোলাস্কা। কোনটা হচ্ছে? মোলাস্কা, ঠিক আছে না? মোলাস্কার মধ্যে তোমরা জানো, মোলাস মানে হচ্ছে নরম, ঠিক আছে না? মোলাস মানে হচ্ছে নরম, মোলাস্কা, ঠিক আছে না? মোলাস মানে হচ্ছে নরম। যেসব প্রাণীর নরম দেহ থাকে, দেখো ধ্যান দেবো, যেসব প্রাণীর নরম দেহ থাকে কিন্তু এদের দেহ মেন্টল আবৃত থাকে, মেন্টল দ্বারা আবৃত থাকে, দেহ নরম কিন্তু মেন্টল দ্বারা আবৃত থাকে, আবার মেন্টল, মেন্টল শক্ত খোলকের ভেতর থাকে, খোলকের ভেতর থাকে। মনে রাখো পয়েন্টটাকে, ধ্যান দিয়ে বুঝো। যে উদাহরণ তোমরা হয়তো বুঝতে পারলে না, কিন্তু যদি উদাহরণ বলি তাহলে ঠিক বুঝতে হবে। যেমন শামুক দেখেছো? ইয়া সবাই দেখেছো নিশ্চয়ই। শামুকের কী হয়, যে দেহটা যেটা খোলকের ভেতর থাকে, তারপরে সে পুরো শরীরটাকে, অর্থাৎ তার যে মাংসল পদ বা তার যে দেহটা থাকে সেটাকে খোলক থেকে বার করে, সেটা খুবই নরম থাকে। কি থাকে? খুবই নরম থাকে, ঠিক আছে না? খুবই নরম থাকে। কিন্তু পুরোপুরি মাংসল পদটার উপরে কি থাকে? একটা খোলক থাকে, শক্ত খোলক থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? এটা যদি বলা হয় মেন্টলের শক্ত খোলকটা কি দ্বারা নির্মিত হয়? কার্বনেট দ্বারা থাকে,
ঠিক আছে না, কার্বনেট, এটা বিশেষ করে ক্যালসিয়াম কার্বনেট থাকে, কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট নির্মিত থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? শক্ত খোলক থাকে স্থল শামুকের ক্ষেত্রে, যেমন উদাহরণ হলো অক্টোপাস। কি হলো? অক্টোপাস। অক্টোপাসও হচ্ছে মোলাস্কা পর্বের মধ্যে আসে। ক্লিয়ার আছে ব্যাপারটা? আর অক্টোপাসকে কিন্তু ডেভিল ফিশ বলা হয়, এটা মনে রাখো, ডেভিল ফিশ। অক্টোপাসকে কি বলা হয়? ডেভিল ফিশ। এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। অক্টোপাসকে কি বলা হয়? ডেভিল ফিশ। কি বলা হয়? ডেভিল ফিশ। ক্লিয়ার আছে বিষয়টা? ওকে, তাহলে মোলাস্কা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, তো দেখো একটা বিষয়, একাইনোডার্মাটা, ঠিক আছে। একাইনো কথাটার মানে হচ্ছে কাঁটাযুক্ত। একাইনো এর মানে হচ্ছে কাঁটাযুক্ত, কাঁটাযুক্ত। আর ডার্মা মানে তোমরা জানো নিশ্চয়ই, ডার্মা মানে কি হচ্ছে? ত্বক। ডার্মাটিস্ট বলা হয় না, ডার্মাটিস্ট, ঠিক আছে। ডার্মাটিস্ট চর্ম চিকিৎসককে বলা হয় ডার্মাটিস্ট। আর এমনি তো ডার্মিস আর এই স্তর আছে আমাদের ত্বকে, তো সেটা আমরা ত্বকের সময় পরে আলোচনা করি। ডার্মা মানে হচ্ছে ত্বক, অর্থাৎ এদের ত্বকে কী থাকে? কাঁটা থাকে। এদের ত্বকে কী থাকে? তাহলে কাঁটা থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? এদের ত্বকে কী থাকে? কাঁটা থাকে, ঠিক আছে না। তো ত্বকে দেখো, দেহের ত্বকে চুন নির্মিত কাঁটা থাকে, যা অস্কিউলাম বলে, যাকে কি বলা হচ্ছে? অস্কিউলাম বলে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এদের কি থাকে? এটা সারা শরীরে কি থাকে? কাঁটা থাকে, যাকে কি বলা হচ্ছে? অস্কিউলাম বলে। এমনিতে এদেরকে কণ্টক ত্বক প্রাণীও বলা হচ্ছে। কণ্টক ত্বক প্রাণী কি বলা হচ্ছে? এদের কণ্টক ত্বক প্রাণী। ক্লিয়ার আছে ব্যাপারটা? এদের কাঁটা নিজের শরীরে রক্ষার ক্ষেত্রে ব্যবহার হয়। যদি এক্সাম্পল হিসাবে বলি তাহলে তোমরা বুঝতে পারছো, যেমন একটা তারা মাছ। কি বলা হচ্ছে? তারা মাছ। তারা মাছ কিন্তু মাছ নয়। ক্লিয়ার আছে ব্যাপারটা? তারা মাছ কিন্তু মাছ নয়, স্টার ফিশ বলা হয়ে থাকে, ঠিক আছে না। তারা মাছ। সমুদ্র শসা, ঠিক আছে, এগুলা কিসের মধ্যে আসে? একাইনোডার্মাটার মধ্যে আসে, ঠিক আছে না। তারা মাছ, সমুদ্র শসা কার মধ্যে আসে? একাইনোডার্মাটার মধ্যে আসে। এদের দেখো, তারা মাছকে দেখতে এরকম টাইপের হয়, এরকম টাইপের। এর দেহের 5টা অংশ এরকম করে তারার মতো বার হয়ে থাকে, যাকে বলা এম্বুল্যাক্রা। এদেরকে কি বলা হয়? এম্বুল্যাক্রা। সমুদ্র শসারও এরকমই এম্বুল্যাক্রা বেরিয়ে থাকে, ঠিক আছে না। এম্বুল্যাক্রা 5টি থাকে সমান মাপের। এগুলা কি হয়? সমান মাপের হয়, সমান মাপের। ক্লিয়ার আছে ব্যাপারটা? সমান মাপের কি থাকে? এম্বুল্যাক্রা। কি থাকে এদের? এম্বুল্যাক্রা। তো এদের ছোট ছোট কি থাকে? এগুলোতে প্রত্যেকটাতে কাঁটা থাকে, ঠিক আছে। এদের একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এদের গমন অঙ্গ কি? এদের গমন অঙ্গের নাম হচ্ছে নালীপথ। কি হচ্ছে? নালীপথ, যেটাকে টিউব ফিট বলা হয়। কি বলা হয়? টিউব ফিট। ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, নালীপথ বা টিউব ফিট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এদের গমন অঙ্গ কি বললাম? নালীপথ বা টিউব ফিট। উদাহরণ কি বললাম? তারা মাছ, সমুদ্র। উদাহরণ কি বললাম? তারা মাছ, সমুদ্র শসা। আরও বুঝতে কোনো অসুবিধা আছে? কারো বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে আশা করি আমি একাইনোডার্মাটা বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, আসছি আমরা হেমিকর্ডাটা। তো তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, নেক্সট তাহলে দেখো, এরপর কি বললাম না, আমরা ঠিকঠাক কি বলেছি? পনির নিয়ে টিনা প্লেটে নি মানিল, অর্থাৎ মোলা একাই হজম করিবে। ক্লিয়ার আছে বিষয়টা? কি? পনির নিয়ে টিনা প্লেটে নি মানিল, অর্থাৎ মোলা একাই হজম করিবে। তাহলে একাই পর্যন্ত আমরা পৌঁছে গেছি। ক্লিয়ার আছে বিষয়টা? যেটাকে বলে একাইনোডার্মাটা। এরপরে হজম করিব। কি করিব? হজম করিব। দিয়ে কি হয়ে গেল? হেমিকর্ডাটা। ক্লিয়ার আছে বিষয়টা? ওকে, হেমি কথাটার মানে কি হচ্ছে? অর্ধেক, হাফ, অর্ধেক, ঠিক আছে না। তো পুরোপুরি কডাটা, যেমন এখানে আরেকটা আমরা পর্ব পাবো, যেটা কি হচ্ছে? কডাটা। কি পর্ব পাবো? কডাটা। অর্থাৎ পুরোপুরি কডাটার বৈশিষ্ট্য এদের মধ্যে থাকে না। পুরোপুরি কডাটার বৈশিষ্ট্য এদের মধ্যে থাকে না, কডাটার কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? কডাটার কিছু বৈশিষ্ট্য এদের মধ্যে। আমি দুটোই একসাথে আলোচনা করছি। যেমন কডাটার
নোটোকড় ও নাপ কড় থাকে। কড়াটা নোটোকড় ও নাপ কড় থাকে, ক্লিয়ার আছে ব্যাপারটা? কিন্তু এদের স্টোমা কড় থাকে। এদের কি থাকে? স্টোমা কড় থাকে। অর্থাৎ দুটাই কড়, ঠিক আছে না, কিন্তু এদের ক্ষেত্রে নোটোকড় থাকে, নাপকড়। নোটোকড় তো বলে দিলাম নাপকড় নার্ভের বিষয়ে, স্টোমা কড় এদের এদের নিজের দেহের মধ্যে একটা অংশের গঠনের ক্ষেত্রে এটা থাকে স্টোমা কড়, ক্লিয়ার আছে ব্যাপারটা? এদের যদি উদাহরণে যাই তাহলে সেকোগ্লোসাস, সেকোগ্লোসাস, ক্লিয়ার আছে ব্যাপারটা? আর এদের যদি উদাহরণে যাই তো কর্ডাটার মধ্যে সমস্ত প্রাণীগুলো আছে, যত ধরনের প্রাণী তোমরা দেখতে পাচ্ছ, যেমন যত যত আছে রুই, কাতলা, মানুষ বা পাখি, হাতি, বাঘ, ভালুক যত আছে সমস্তগুলো কিসের মধ্যে আসে? কর্ডাটার মধ্যে আসে। কেন কি? এদের নোটোকড় এবং নাপকড় দুটাই থাকে, ক্লিয়ার আছে বিষয়টা? আর বুঝতে কোনো অসুবিধা আছে? নাই, ঠিক আছে না? সেকেন্ড টাইম দেখো, এখানে একটা বিষয় মনে রাখো, যেমন এদের যদি আমরা শ্বাস অঙ্গ দেখি, প্রত্যেকের শ্বাস অঙ্গ কিন্তু সব আলাদা আলাদা হয়। কারো ফুসফুস হয়, এদের ক্ষেত্রে ফুলকা হয়, ঠিক আছে? যেমন ব্যাঙ আছে, ব্যাঙও কর্ডাটার মধ্যে আসে। ব্যাঙের কী হয়? ফুসফুস হয় পূর্ণ অবস্থায়, যখন ব্যাঙাচি অবস্থায় থাকে তখন ফুলকা হয়, আর যখন শীত ঘুমে যায় তখন ত্বক দিয়ে সে শ্বাস প্রশ্বাস চালায়। তো ভ্যারাইটিস টাইপের হয়, সেগুলো ধীরে ধীরে আমরা জানবো, ঠিক আছে না? তো আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকটা আমি 11টা আমি পর্ব আলোচনা করলাম, বারবার এটাকে মুখস্থ করে বারবার সেগুলোকে লেখার চেষ্টা করো। দেখো তোমরা অবশ্যই সব কিছু বুঝতে পারে। কী বললাম? পনির নিয়ে টিনা প্লেটে নি মানিল, অর্থাৎ মোলা একাই হজম করিবে। পনির নিয়ে টিনা প্লেটে নি মানিল, অর্থাৎ মোলা একাই হজম করিবে। তাহলে কি বললাম না? পরিফেরা, ইডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমেন্থিস, নিমাটোডা, এনিলিডা, অর্থোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। ক্লিয়ার আছে বিষয়টা? গুড। এরপরে আমাদের যে কর্ডাটা আছে তাকে অনেকগুলা উপপর্বে ভাগ করা আছে। কর্ডাটার একটা উপপর্ব 3টি উপপর্বে ভাগ করা আছে। কটা উপপর্ব? 3টি উপপর্ব। তার মধ্যে একটি উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটাকে আবার অনেকগুলা শ্রেণীতে ভাগ করা হয়েছে। আমরা সেই শ্রেণীগুলা আলোচনা করব। ক্লিয়ার আছে বিষয়টা? ওকে।